ব্লগ দাও মানে আমার একটা ভিউ কমে যাবে। ভাই রে ভাই, আমার মনে একটাই কষ্ট, আমি মেকআপ করতে পারি না, এই জন্য বাইরেও বের হই না। ঢাকায় যখন ফার্স্ট টাইম আসছি আমার পুরো প্রেশার লো হয়ে গেছে, একদম পিটাই ঘর থেকে আর্ধেক দিয়ে বের করে তুই তো বলতেছো তাহলে বাচ্চারা কেমনে প্রেম করবে? ভয় বোনের ভয় তো করবে না। কেন জানি মনে হইতেছে তোমার মনের মধ্যে অনেক কষ্ট, এই জন্য তুমি অনেক সাদামাটা, অনেক স্যাড, মনে কোনো আনন্দ নাই। আমার মনে একটাই কষ্ট, আমি মেকআপ করতে পারি না, এই জন্য বাইরেও বের হই না। আচ্ছা, ঈদ আসলে তো মেয়েরা অনেক রূপচর্চা করে, ঈদের দিন সাজুগুজু করবে, ওর আগে হচ্ছে ফেসিয়াল টেসিয়াল করে, চুল নতুন করে কাটে, আর জামা কাপড় তো আলাদা। তো ঈদ উপলক্ষে কোনো রূপচর্চা করা হবে? রূপচর্চা বলতে কি, আমার লাইফ থেকে যেদিনের পর থেকে হচ্ছে কি আমার শৈশব চলে গেছে, তারপর থেকে আমার জীবনে আর কোনো ঈদ নাই। সবাই দেখি ঈদ নিয়ে এত প্রিপারেশন, আর আমি সকালবেলা উঠি নেবি হচ্ছে কি আমার আম্মু অনেক জোর করে মেহেদি দেওয়ায়, মেহেদি দে মানে আমার মেহেদি দিয়ে ইচ্ছে করে না। তারপর আম্মু সেমাই রান্না করে খাই, আব্বু আম্মু সালাম করি, টাকা পয়সা দেয়। এই আমার ঈদ নিয়ে মানে এক্সট্রা কিছু ভালো লাগে না, সত্যি কথা। মানে বোঝা যায় যে আমি বড় হয়ে গেছি, বড় হয়ে গেলে মনে কোনো শখ থাকে না। কিন্তু তোমাকে দেখতে তো বাচ্চা বাচ্চা লাগে। দেখতে বাচ্চা বাচ্চা লাগে না, দিন দিন আমি হচ্ছে গিয়ে মোটাই হচ্ছি, কেন হচ্ছে তাই জানি না ভাই। আমি চিন্তা করছি যে এইবার রোজায় মিনিমাম আমি 5 কেজি কমাবো, তো রোজা যেহেতু রাখবো কমাবো, তো রোজা তো আমি রাখতেছি, রোজাও রাখতেছি, আমি মোটাও হইতেছি, কিন্তু এই জিনিসটা কিভাবে হয় ভাই আমি এটা বুঝি না, রোজা রেখে মোটা কিভাবে হই। তোমার ব্লক লিস্টের ছেলেগুলো কি হ্যান্ডসাম নাকি ছ্যাচরা? আমি ব্লগ দেওয়া অনেক আগেই ছেড়ে দিয়েছি, স্কুল কলেজ লাইফে হচ্ছে গিয়ে ব্লগ দিতাম, তারপর হচ্ছে গিয়ে যখন নিজে ব্লগিং লাইফ শুরু করছি তখন থেকে আর ওকে ব্লগ দেওয়া হয় না, কারণ একটা ছেলেকে ব্লগ দেওয়া মানে আমার একটা ভিউ কমে যাবে। ভাই রে ভাই, তার মানে তুমি চাও তারা তোমাকে দেখুক আর জ্বলুক? না, আমি তো তাদের হইতেছি না, তো দেখুক, কি প্রবলেম। তাহলে ঢাকায় থাকছো, ঢাকায় থাকাটা কেমন লাগছে? বরিশাল থেকে যেহেতু হঠাৎ করে ঢাকায় শিফট হওয়া। ঢাকায় যখন ফার্স্ট টাইম আসছি আমার পুরো প্রেশার লো হয়ে গেছে, মানে ভাল লাগতেছে না, চারদিকে এত জ্যানজট, তারপর হচ্ছে গিয়ে এই যে কি বলে মানে এই আবহাওয়াই আমাকে ভালো লাগতেছে না, গরম গরম আবহাওয়া, চারদিকে ক্যাশ ম্যাচ। আমি বাসা যেইখানে নেই 2বার বাসা চেঞ্জ করছি, তারপর ওই গাড়ির শব্দই কমাতে পারি না আমি। আমার এই দিক থেকে ভালো লাগে না। আমার প্রফেশনের দিক চিন্তা করলে ঢাকা বেস্ট, কারণ আমি নিউ মার্কেটে যাইতে পারতেছি, যখন যেরকমের কাপড় লাগে আনতে পারতেছি, এইটা আমার জন্য অনেক প্লাস পয়েন্ট। তোমার ভাইয়ের কোন কাজটা তোমার খুবই হাস্যকর লাগে বাট ওর সামনে বলা হয় না, আজকে একটু বলো? ওর আসলে ওরকম ভাবে আমি খুঁজে পাই না, ওর ওইসি গিয়ে সব থেকে হাস্যকর বিষয় লাগে এটা যে ওদের আদৌ কখনো কোনো মেয়েকে পটাইবে, সেইটা আমার মনে হয় না, ওকে দেখে এরকম হাস্যকর লাগে। একদিন হঠাৎ করে দেখবো কাউকে নিয়ে আসছে বাসায়, একদম পিটাই ঘর থেকে আর্ধেক দিয়ে বের করে তুই তো বলতেছো তাহলে বাচ্চারা কেমনে প্রেম করবে? ভয় বোনের ভয় তো করবে না? না, ও আগে হচ্ছে কি এস্টাবলিশ হোক, তারপরে বিয়ে করলে একদম নাচতে নাচতে আমি ঘরে নিয়ে আসবো বউ। তোমার পছন্দের ড্রেস যখন তোমার বাসার পা মোছার তেনা হয় তখন কেমন লাগে? আমি খুব রাগারাগি করে, আমার না জানা সত্যি আম্মু এসে দেখি সেটা ফেলে ফেলে। আমি যখন বলে যে কেন করছো, বলে কতদিন ভালাই রাখছো, তাহলে এটা কি মুছলে কি হয়, কিন্তু আমার ভালো লাগে না সত্যি, খুবই অফওয়ার্ড।